হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় সাতক্ষীরায় বেড়েছে শীতের তীব্রতা, ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে জানাবেন আমাদের। সুপ্তি, বাংলাদেশের দক্ষিণ উপকূলের শেষ জেলা সাতক্ষীরায় শীতের তীব্রতা ক্রমান্বয়ে কিন্তু বেড়ে চলেছে। এই মুহূর্তে শীতের যে আবহাওয়া অফিসের কর্তৃক আমরা যে তথ্য পাচ্ছি তাতে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, কিন্তু আসলে এটি অনুভূত হচ্ছে 13-12 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর সাধারণ মানুষের মধ্যে এই শীতের তীব্রতা সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে বয়স্ক মানুষ, রোগাক্রান্ত মানুষ এবং শিশুরা, নারীরা, তারা মারাত্মক কষ্ট পাচ্ছে এই শীতে। তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালগুলোতে প্রত্যেকটি হাসপাতাল, বিশেষ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা উপজেলার যে কয়টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে প্রত্যেকটিতেই রোগীতে ভরে গিয়েছে। বিশেষ করে ঠান্ডাজনিত কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি, সর্বত্র রোগাক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে। ডাক্তাররা অনেকটা হিমশিম খাচ্ছে এবং একই সাথে মানুষের মধ্যে অস্বস্তি এবং কষ্ট বেড়ে গিয়েছে। আমি একজন সিনিয়র সিটিজেন, তিনি হাঁটতে বেরিয়েছেন, আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি। আবহাওয়ার অবস্থা কি? আবহাওয়ার অবস্থা অত্যন্ত শীত এবং কুয়াশা আচ্ছন্ন। আপনার ছিন্নমূল লোকের খুবই কষ্ট পাচ্ছে, বয়স্ক লোকেরাও কষ্ট পাচ্ছে। আর শীতজনিত কারণে বিভিন্ন অসুস্থতা বোধ করছে আমরা যারা বয়স্ক আছি। আমরা এ ব্যাপারে যাতে সরকারের ছিন্নমূল দরিদ্র অসহায় মানুষ যাতে শীত বস্ত্রাদি পাইতে পারে বিনামূল্যে, আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে শীত বস্ত্র যাতে পেতে পারে। আমরা লক্ষ্য করেছি শীত বস্ত্রগুলো সুপ্তি দিয়ে থাকে পৌষ মাঘের কাছাকাছি। এটি আসলে অগ্রহায়ণ মাসের দিকে এটা দিলে মানুষের মধ্যে এই উপকারের কাজটি হতে পারে, কিন্তু এই কাজটি হয় শীতের তীব্রতা বাড়ে এবং শীত বস্ত্র দেওয়ার প্রবণতাও বাড়ে। এখন সাধারণ মানুষ সহ এ ধরনের নাগরিকদের দাবি হচ্ছে যে এই শীতার্ত মানুষ যারা অসহায় তাদের পাশে সবাই দাঁড়াক এবং মানুষ এই শীত বস্ত্র যাতে যথাসময়ে পেতে পারে আগামীতে, সেই চেষ্টাটাই থাকুক। এই ছিল সাতক্ষীরার যে শীতের যে অবস্থা তার সর্বশেষ সুপ্তি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরার শীতের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।